কেমন লাগছে কেমন লাগছে তোমার ছেলের পিঠে ঘাড়ে বসে? হ্যাঁ তুমি তো একবার বাবার ঘাড়ে ছেলে বসতো, এখন ছেলের ঘাড়ে বাবা বসছে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল নিচ থেকে ডিমের গন্ধ পাচ্ছি, নিশ্চয়ই ডিম টোস্ট হচ্ছে। ডিম টোস্ট? ইয়েস। ডিম টোস্ট ভেটকে গেছে কেন? এ বাবা সত্যি ডিম টোস্ট ভেটকে গেছে? আরে কড়াই করছি তো, ওই জন্য। কড়াই করছো নাকি ফোনে কথা বলতে বলতে ডিম টোস্টটাকে ভেটকে দিয়েছো? ডিমটা হচ্ছে না। আচ্ছা কালকে আমরা কত রাত্রে ঘুমিয়েছি, তুমি কটায় ঘুমিয়েছো? আমি দুটো ঘুমিয়েছি। দুটো? আমাদের তো দুটোই কাজই শেষ হলো। আচ্ছা এখানে আছে আমরা দিয়ে ডাল আর কি জানো? আমার ডাল নেই মানে? তোমার আলু, কুমড়ো, ঝিঙে, চিংড়ি মাছ দিয়ে ঝোল আর উচ্ছে ভাজা, পেঁপে সেদ্ধ। এই বাবা মাছ আছে? ও মাছটা আছে, তাহলে ঠিক আছে। নাহলে শুধু আজকে মাছ হয়নি তো, মাছ দেবো কোথা দিয়ে তোকে? তা কি বলছে এক পিস মাছ আছে? ওই কালকে ছিল, ওটা দিয়ে দিয়েছি। যাই হোক দিয়েছো ব্যাস। মাছ বলতে চাইছিলি, আজকে তো না, মাছটা না থাকতো এই দিয়ে খেতে হতো। আমার ডাল, আলু সেদ্ধ আর চিংড়ি মাছের ঝাল। ঠিক আছে আজকে আছে যখন। ও চিংড়ি মাছের ঝাল করবে এখন? করা হয়ে গেছে। সকালবেলা দেখো নাইটিটাকে কিরম ঝগড়াটের মতন নাইটি বেঁধে দাও। গরম লাগছে আমার। এই গরম মায়ের এই জায়গাটা একদিন এসে ফিল কর। ভাদ্র মাস গেলে তোমার গরম চলে যাবে দাদা। এই সকালবেলা উঠে তাকে কি দেবো, তিনজনের তিন রকম করতে হয়। রাত্রিবেলা তোমার কাঁপুনি আসছে, তার মানে তোমার শরীরে কিছু প্রবলেম হচ্ছে। এখন বাজে 9:20, 9:30-র মধ্যে বেরোতে হবে খেয়ে দিয়ে। আজকে দেখি অনেকদিন পর অফিস চালু হচ্ছে, কিন্তু বেশি দিন অফিস না, এই 5-7 দিন অফিস করবো, তারপরে 4 দিন করবো মহালয়ার ছুটি, আবার 2-3 দিন করবো পুজোর ছুটি। কি বলছো মহালয়া গান্ডিবাটা একই দিনে? যা ছুটি মার হয়ে গেল তো। ছুটি মার। আচ্ছা তুমি এতে করছো বলে আজকে ডিম টোস্টটা নষ্ট হয়ে যাচ্ছে। ডিমটা বাড়ছে না তো। এতে করছো কেন তুমি? আবার কি ওটা করব? তোমার তো আজকে দুপুরে আবার বেরোতে হবে। হ্যাঁ রে, আমার বিরক্ত লাগছে আজকে খাটনি। এইটা করে তুমি রেস্ট নিয়ে নাও একটু। এখন রেস্ট, এখন কত কাজ আছে, দেখিস না কত অবধি কাজ করি। এই দেখুন আমাদের বাড়ির সামনে রাস্তাটা পুরো প্লেন করে দেওয়া হয়েছে আপাতত। কি বিচ্ছিরি লাগছিল বলুন তো আগে, এখন অনেকটা ভালো লাগছে। তারপরে পুজোর আগে রাস্তাটা ঢালাই হয়ে যাবে। হয়ে গেছে মা আমাদের? এইটা কার? এটা আমার? এটাও নেই, যেদিকে একটা আছে। দুদিকে দুটো আছে। তুমি তো সস খাবে, সস নিয়ে নাও, আমি ডিম টোস্ট নিয়ে যাচ্ছি ঘরে। দুজনে বেরিয়েছিলাম একসাথেই, ওর কাজে চলে গেল, এবার আমি চলে যাচ্ছি আমার কাজে। পড়ানো কমপ্লিট করে নেওয়ার পরে যখন অন্য আরেকজনের বাড়ি যাব, তখন মনে পড়লো যে আজকে সকালে তো আমি চা খাইনি। তা একবার ভাবছিলাম যে চৌমাথার দোকান থেকে 1 কাপ চা কিনে খাবো কিনা, কারণ মাথা ভীষণ ধরেছিল, কারণ সকালে চা না পেলে আমার মাথা যন্ত্রণা করে। তারপরেই চোখে পড়লো এই জেঠিমার আখের রসের দোকানটা, তো ভাবলাম যে না, আজকে চা না, পেট ঠান্ডা করার জিনিস খাই। তো বাড়ি ফিরলাম দুপুরবেলা। সকালবেলা দেখেছিলেন আমি আর সম্রাট একসাথেই বেরিয়ে গেছিলাম অলমোস্ট। তো এই যে ছাদে উঠলাম, এখন পড়ছে বৃষ্টি। ছাদে ওঠাটাও না একটা কাজের মধ্যে হয়ে গেছে। এই যে জামা কাপড়গুলো ছাদে এই শেডের তলায় মেলবো বলে আসলাম, আদারওয়াইজ আসা হতো। ছাদে পুরো শেডের তলায় সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, এবার এগুলো শুকাবে কতদিন আমি জানি না, কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে এইটা শরৎকাল নাকি গ্রীষ্মকাল নাকি বর্ষাকাল আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কাল থেকে অদ্ভুত রকমের পচা গরম ফিল করলাম, এখন বৃষ্টি হচ্ছে, আবার রাত্রেবেলা বেশি জোরে এসি জল ঠান্ডা লাগবে, এসি বন্ধ করে দিলে পাখার হাতে পর্যন্ত ঠান্ডা লাগছে। তো এই ওয়েদারে মানুষের জ্বর হবে না, শরীর খারাপ হবে না তো কি হবে বলুন তো? চলো নিচে যাই। বাইরে অ্যাজ ইউজুয়াল টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, আমি ঠিক পরিয়ে বেরিয়েছি এমন সময় বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। আর এই যে লাইভ করা হয় না, বিছানাটার অবস্থা যাচ্ছে তাই। কাল রাত্রেবেলা 2টো বেজে গিয়েছিল ঘুমোতে ঘুমোতে, আর এনার্জি ছিল না ঠিক করার জন্য। এখন করে রাখি, নাহলে ঘরটা হচ্ছে একটা খুব মানে পজিটিভ জায়গা, এটাই যদি এলোমেলো হয়ে থাকে না, মাইন্ড ঠিকঠাক থাকে না, নিজেদের একটু ভালো লাগে রুমটা যদি ঠিকঠাক থাকে। তো যেটা আমার একদমই নেই, তাই আমার একদম ভালো লাগছে না, তাই আমি ঠিক করে নিচ্ছি এটাকে। এখন আর একটু খাটনি হচ্ছে, অ্যাকচুয়ালি আমার এখন মানে একদম ইচ্ছা করছে না এটা করতে, কিন্তু আমি যদি এরকম অলস হয়ে যাই তাহলে কি করে হবে, এত কাজ কি করে কমপ্লিট হবে। জামা কাপড়ে বিছানা তো ক্লিন করা শেষ, এবার এতদিনকে হচ্ছে গিয়ে লিকুইড ডিটারজেন্ট ইউজ করে করে অভ্যস্ত হয়ে গিয়েছি, কিন্তু লিকুইড ডিটারজেন্টে আমার মনে হচ্ছে যে খুব বেশি খরচ হয়ে যায়। খরচ মানে জিনিসটা অনেক বেশি খরচ হয়ে যায়, কারণ একটু ঢালতে যাবে পড়ে যাবে অনেকটা। তাই জন্য এই মাসে আমি গুঁড়ো সাবান নিয়ে এসেছি, যে গুঁড়ো সাবানই ইউজ করবো, কারণ ওটাতে আমি পরিমাণ বুঝে অল্প দেবো, তাহলে আমার অনেকটা সেভিংস হয়ে যাবে। তোমাদের কার কার এই ফিলিংটা খুব স্যাটিসফাইং লাগে? আমার তো পুরো মেন্টাল স্ট্রেসই রিলিভ হয়ে যায়, প্রচন্ড স্যাটিসফাইং লাগে এটা যখন ঢালি আর বাক্সটা ভরে যায়, কৌটোটা ভরে যায়, তখন দারুণ স্যাটিসফাইং লাগে।
বাহ, ভেরি 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 স্যাটিসফাইং। শুধুমাত্র কৌটোটা একটু চেঞ্জ করা গেলে খুব ভালো হতো। ঘরের কাজ করতে করতে এইটাই হচ্ছে সব থেকে বড় মানে রিল্যাক্স গিভিং থিং। যারা যারা ঘরের বাড়ির কাজে বেশি করে, মানে আমার তো বেশি আউটসাইড ওয়ার্ক থাকে, তোমরা যারা বাড়ির কাজ বেশি করো আমি জানি এগুলোই তোমাদেরকে সব থেকে বেশি স্যাটিসফ্যাকশন দেয় আই গেস। ভাবছিলাম এখন লন্ড্রি করার কথা, এখন যদি আমি জামা কাপড় কাচতে যাই কিচ্ছু শুকাবে না, উল্টে সমস্তগুলো ভিজে বুঝে একাকার হয়ে যাবে, কোথায় কি মেলবো বুঝে পাবো না। তার থেকে বরং থাক, আজকে দরকার নেই, একটুকু যে সময় পেয়েছি এটা একটু ওয়েস্ট করবো না, নিজেকে রেস্ট দেবো। আর কিছু জামা কাপড় অলরেডি কাচা রয়েছে, ওগুলো ভাঁজ করে ঢুকিয়ে দেবো। কালকে বেসিন ক্লিন করেই রেখেছিলাম, তো আজকে ক্লিন করার দরকার নেই ব্যাস। আর রুম মোটামুটি ঠিকঠাক আছে, জাস্ট একটাই জায়গা জবরজং আছে, এই জায়গাটা একটু জাস্ট জব করে গুছিয়ে দেবো, তাহলেই আমার মোটামুটি রুম ক্লিন হয়ে যাবে। শুভ সন্ধ্যা, এইমাত্র বাড়ি ফিরলাম। আর বাড়ি ফিরে দেখছি পেওনা তো বেশ ঘরদর আছে, গুছিয়ে রেখেছে। যাই হোক, আজকে রাস্তা প্রচন্ড জ্যাম, মানে দুর্গাপুজোর জন্য রাস্তাঘাট জ্যাম হওয়া শুরু হয়ে গেছে। আমি জানি যতদিন না পুজোর ছুটি পড়বে ততদিন রাস্তার এই বিচ্ছিরি অবস্থা থাকতে থাকবে। আর আজকে তাড়াতাড়ি ফিরে গেছি, কারণ তাড়াতাড়ি অফিস থেকে আছে বেরিয়ে গেছি। বাড়ি ঢুকতে না ঢুকতেই পেওনা ফোন করলো যে একটা মালের অর্ডার আছে, 4খানা আমাদের কালার আছে, 4খানা ফটো পাঠাতে হবে, ভিডিও করে পাঠাতে হবে। তো ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই, কিন্তু এখন দেখছি না রেস্ট না, আগে কাস্টমারের ডিমান্ডটাকে পূরণ করতে হবে। তো মালগুলো নিয়ে চলে এসেছি। আমাদের এটা গাউন না কি বলে, গাউন, হ্যাঁ এই গাউনগুলো, এই কালারগুলো গাউনগুলো আছে দেখুন, 1টা 2টো 3টে 4টে, টোটাল 4খানা গাউন আছে। এই 4খানা গাউনের এখন ভিডিও করে ফটো করে পাঠাতে হবে। কাজকর্ম করে নিচে নামছি, আর নিচে পুরো ঘিয়ের গন্ধে মম করছে। ঘি দিয়ে কি বানাচ্ছে, ক্যামেরাটা কিরকম হেজি আসছে নাকি? না এবারে ঠিক আছে। কি সুজি? বাবা, ওর জন্য এত ঘিয়ের গন্ধ, প্রচুর ঘি দিয়েছো নাকি? এত ঘিয়ের গন্ধ বেরাচ্ছে। দুধ দিয়ে হবে আমাদের বাড়িতে এখন সুজি। আর টিফিন কি হবে? টিফিনে সুজি টিফিন? এবার কি টিফিন? সাদা মুড়ি খাস সাথে, আর তোরা সুজি খাবি পেট ভরে যাবে। সুজি অল্প খাবো, আজকে অফিস থেকে না ঝালমুড়ি খাওয়া হয়েছিল। সুজি করছি, রাতে একটু পরোটা করে নেবো। আচ্ছা, আর বেশি তরকারি কি করি, চিলি চিকেন আছে। চিলি চিকেনটা কদিন হয়ে গেল? 3 দিন হয়ে গেল। 3 দিন হয়ে গেল খাওয়া হচ্ছে, ফ্রিজে রয়েছে না, কালকে তো মাংস খেলি। ভালো লাগছে না, বাড়িতে কি করব ভেবে পাচ্ছি না। ও বাবা, আমার মা আবার ড্রেসিং টেবিলের মধ্যে টাকা রেখে দিয়েছে। হ্যাঁ, আমার মায়ের টাকা বেশি হয়ে গেছে নাকি, এরকম ড্রেসিং টেবিলের মধ্যে ওপেন টাকা রাখা। কার সাথে আবার ফোনে গল্প করছে দেখুন না। ও বাবা, কার সাথে গল্প করছো গো? তা তো ভালোই, 12 ঘন্টা ডিউটি নাকি? ও থাকতে হবে সারাদিন। কার সাথে আবার ফোনে গল্প করছে? তাদের আবার হাড়ির খবর নিচ্ছে, তার ছেলে কাজে লেগেছে, কত টাকা মাইনে পাবে, হ্যাঁ কতক্ষণ ডিউটি করতে হবে, খাবার দাবার ওখান থেকে দেবে কিনা, নিজেদের ঘর থেকে খাবার নিয়ে যেতে হবে। ওনার এত ডিটেলস জানার কোনো দরকার আছে বলুন? মা বাবার কে কাজ ঠিক করে দিচ্ছে সেই খবরটাও নিচ্ছে। ও, তুমি তো লোকের হাড়ির খবর নিয়ে নেবে মা। বেশি কিছু বললে আবার খোঁচে যাবে যে হ্যাঁ লোকের সাথে কথা বলতে দিস না। আমি কি করবো ভেবে পাচ্ছি না। এখন বাজে 1:45, 1:30 নাগাদ পেওনা চলে আসবে, তাও সময়টা কেটে যাবে। মানে এখন ভালো লাগছে না বাড়িতে একা একা বসে থাকতে। কি হয়েছে, কি বক্তব্য? 1 কিলো ময়দা লিয়ে আয়, আর 2টো গুঁড়ো মশলার প্যাকেট লিয়ে আয়। আমাকে দেখলে আমার মায়ের খালি কাজ মনে পড়ে। আচ্ছা, 1 কিলো ময়দা আর কি? 2টো গরম মশলার প্যাকেট। গরম মশলার প্যাকেট কেন, কি হবে? রেখে দেবো, কালকে ডিম করবো। যাই, ময়দাটা নিয়ে আসি। আবার ছোলার ডাল করবে আজকে আমাদের। আমি খাবো চিলি চিকেন, ওরা খাবে ছোলার ডাল। তোমার বউ খাবে চিলি চিকেন। তোমরা হচ্ছে অ্যারিস্টোক্রেট মানুষ, আমরা হচ্ছে দিন ভিখারি। ইয়েস, তুমি দিন ভিখারি আর আমি মালিক। এবার জুতো কই? জুতো এখানে ছিল, জুতো সরিয়ে দাও কেন মা? এখন যাতায়াতের সময় রাত্রিবেলা একেবারে জুতো সরাবে না, আবার জুতোটা পরতে এখানে যেতে হবে। লুচি খাবো না, না না লুচি করো না, গা ভাগ। এমনি তেল খাচ্ছি না আমরা এখন। না লুচি করো না, পরোটা করবে, হালকা তেলে পরোটা। একটা কথা বলবো, পরোটা করো না, রুটি করো। আমি ময়দা রুটি করবো না, ভাইয়ের শরীরটা খারাপ করলে একরকম করবো। তাই তেল ছাড়া করো। তেল ছাড়া ময়দা রুটি খাওয়া যায় না। আর পরোটা এইটুকু তেলে খেতে হবে, ওইটা নিয়ম মানা যাবে না। তাহলে হালকা একদম ছিটা হ্যাঁ, তেল। একদিন খেতে হবে, ভাইয়ের শরীর খারাপ, আমি কি 3-4 রকম করবো না? তেল খাবো না ভাবলে কি হবে? এই ঘরে পরোটা লুচি মুচি করবে, এই করে সেই তেল পেটে চলেই যাবে, জানেন না? দেখুন আমাদের বাড়ির দলবল গুলো কেরাম পেছন পেছন চলে, আবার গায়ের মধ্যে উঠছে।
যা 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 পরে যাবি যা। সব কটা দেখেছেন লাইন দিয়ে পেছনে চলে এসে, এদেরকে নিয়ে কি করব বলুন? একটু দোকানে যাব তাও সব কটা পেছনে পড়ে গেছে। যা 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 পরে যাবো, যা যা পরে যা, তোরা চলে যা। উফ, রাস্তার মধ্যে গাড়ি দেখেছো? যা বাবু যা 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 যা, হ্যাঁ যা যা, ঘরে যাও ঘরে যাও। 1 কিলো ময়দা দিও না, 1 কিলো ময়দা আর কি বললো 2টো গরম মশলা। আবার এসছিস তোরা? 5 টাকা দামের কিছু বিস্কুটের প্যাকেট দাও তো, একটু বিস্কুট দিয়ে, বিস্কুট না দিলে যাবে না এগুলো। একটা বিস্কুট দাও তো আমায়। চল 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 বিস্কুট খাবি চল। কিরাম দেখুন, আমাকে দোকানদার পর্যন্ত বকছে। দোকানদার বলছে তুমি একটু চলে যাও, আমার অন্য কাস্টমাররা ভয় পাবে। এদের জন্য ঝগড়া করবি না, চুপ করে খা, ঝগড়া করবি না। খেয়ে নে খেয়ে নে। এই তুই খেলি না কেন? এ এত ভীতু না, খালি আবার মারপিট করলেই মারবো। এই উৎপাতে গুলো জানো, সব কটা দোকানে গেছে আমার সাথে রাস্তায় রাস্তায়, সব কটা। এবার রাস্তার লোক ভয় পাচ্ছে, ধরো জিনিসগুলো ধরো। এদের জন্য আমার কি অসুবিধা রাস্তায় জানো না। আবার বিস্কুট কিনে দিলাম, সব কটা খেলো। হ্যাঁ, সব কটা দল বেঁধে গেছে। এবার দোকানদার আমাকে বলছে কি তুমি ওই সাইডটা চলে যাও, সবাই ভয় পাচ্ছে। কিন্তু দোকানে গিয়েও শান্তি নেই। আর গেছে তো গেছে, ওখানে মারপিট করছে আবার খাবার দিয়ে। কাউ 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 আওয়াজ পাচ্ছিল না? আচ্ছা, রাস্তায় লোক পুরো ফাঁকা হয়ে গেছে। এরা এমন সেই দাঁত খেঁচে খাওয়া খাওয়া করে ঝামেলা করছে সবাই। মানে পুরো আমাদের বাড়ির গার্ড হয়েছে, দেখো না? এইখানটা থেকে কেউ যেতে পারবে না। এইখানটায় সব কটাই যে শুয়ে আছে দেখছেন তো, এই দেখুন 1, 2 আর ওইদিকে সব আছে। পুরো এই জায়গাটা একেবারে এরা মানে বাবার জায়গা পেয়ে গেছে। আজকে সন্ধ্যে থেকে বাড়িতে এসে থেকে আমার কি বিরক্ত লাগছে জানো? কেন বলো বিরক্ত লাগছে? তুমি বাড়িতে নেই বলে। সত্যি কথা, আমি ও বাবা, মানে শুনতে চাইছে যদি সত্যি হয় বহুত আনন্দ পাবে আজকে। বেরানোর আগে স্কিন কেয়ার, এসে স্কিন কেয়ার। আর এই কুকুরগুলো কি উৎপাত করছে দেখো না। তোমার ফ্রেন্ড চলে এসছে তোমার পেছনে। তোমার কি নিয়ে এসছে তো ফ্রেন্ড? ভ্যাকুয়াম ক্লিনারটা আমি কিনতে বারণ করেছিলাম এই জন্য, আলমারি মাথাতেই তোলা থাকবে। কি হবে, তোমার ভ্যাকুয়াম ক্লিনার আনতে বলেছে? হ্যাঁ, কি তোমার বক্তব্য কি? মুখে উল্টো পাল্টা মারছে। আবার ফেসবুকে দেখেছে হলুদ। ঠিক আছে, এই টিপসটা শুনে নিয়েছো? সবাইকে টিপসটা বলে দাও বন্ধুদেরকে। কি কি নেবে, কি কি করতে হবে? না বন্ধুদের বলবো না। আর এই গামছাটা পুরো নোংরা হয়ে, মানে নোংরা না, গামছাটা পরিষ্কার করে কিন্তু পুরনো হয়ে গিয়ে গামছাটা আবার এমন হয়ে গেছে। ওই গামছাটা আবার বাইক মুছতেও দিয়ে দেয়, বাইকে সিটটা ভিজা থাকলে দিয়ে দেবে মাঝে মধ্যে। আয়া মুখ ধোবে ধোবে টিস্যুগুলোকে নিয়ে নষ্ট করবে। আমাদের ঘরে গামছা আছে, গামছা দিয়ে টিস্যুগুলো কেন বেকার পয়সা নষ্ট? আর আমাদের ঘরের একটা মজার জিনিস জানেন, এই যে ধূপকাঠিটা দেখছেন এইটুকু, একটা ধূপকাঠিকে আমরা 3 দিন করে জ্বালাই, তাই তো? আমরা খেতে যাবো মানে 10 মিনিট, এসি চালানো 10 মিনিট আগে ধূপকাঠি না, বেশিক্ষণ জ্বলে যাবে। আমাদের দিনলিপি কালেকশনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা ক্রিয়েট করেছি, তো লিংকটা আমি কমিউনিটিতে দিয়ে দেবো। তোমরা অনেকেই বলেছিলে ফেসবুক হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ বানাতে, বেশ কয়েকজন আমার দিদিদের নাম মনে পড়ছে না, তো আমি গ্রুপটা ক্রিয়েট করেছি সেই মতো। তো আমি কমিউনিটি পোস্টের লিংকটা দিয়ে দেবো, তোমরা কিন্তু জয়েন করো, ঠিক আছে? যেটা বলছিলাম সেটাই বলতে দিল না। আমরা একটা ধূপকাঠিকে অল্প অল্প করে 3 দিন জ্বালাই, ঠিক আছে? এই ধূপকাঠিটা আজকে লাস্ট ডে, আজকে জ্বালিয়ে শেষ হয়ে যাবে। কারণ অল্প করে জ্বালাই, তারপরে আবার এসি চালিয়ে দিই, নাহলে মশা কামড়ায়। ধূপ দিয়েও আমি সাশ্রয় করি, একটা ধূপকে কি করে 3 দিন জ্বালানো যায় আমরা এই ট্রিক্সটা করেছি। তারপরে নিচেও শিখিয়ে দিয়েছি, আমার মা ভাইও তাই করে। ওরাও অল্প অল্প করে জ্বালিয়ে আবার জল দিয়ে নিভিয়ে দেয়, নিভিয়ে দিয়ে এসি চালায়, আবার পরদিন ওই ধূপটাকে জ্বালায়। এবারে ওদের ঘরে ধূপটা রেখে দেয় কিনা জানি না, ঝিঙ্কি দিয়ে হয়তো ঝাড় দিতে গিয়ে ফেলে দেয়। আমাদেরটা আমি তুলে রেখে দিই ওপরে। এক্ষুনি আমাদের ঘরে একটা ভালো ব্যায়াম হচ্ছিল, দেখা কিরকম করছিলে? আমাদের ঘরে একটা ভালো ব্যায়াম দেখুন। আমার ভাইয়ের গায়ে হাত পায়ে ব্যথা, তাই এই চেঙ্গিস খা উঠবে ওর গায়ে ম্যাসাজ করতে। এই দেখো মা কি করছে, দেখবে আসো তাড়াতাড়ি। দেখি, এই দেখো তোমাদের বুদ্ধদেব, এই বাবা কিরম লাগছে গো, কেমন লাগছে, কেমন লাগছে তোমার ছেলের পিঠে ঘাড়ে বসে? হ্যাঁ, তুমি তো একবার ব্যায়ামপত্র হয়ে গেছে, এখন জল খাচ্ছে। আর মা করছে চিলি চিকেন গরম, আর ছোলার ডাল তো এদিকে হয়ে গেছে। ছোলার ডাল, পরোটা, আর আমাদের জন্য চিলি চিকেন। চলুন খাওয়া দাওয়া করবো, গুড নাইট হবো। গুড নাইট হতে আমাদের রাত্রি 2টো, রাত্রি লাইভ আছে। বাই বাই, গুড নাইট। কালকে আবার দেখা হবে আমাদের সবার সাথে। বাই বাই।
Good night.